একটি সম্পর্ককে কিভাবে আপনি দীর্ঘস্থায়ী করবেন জানেন? একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে গেলে কি করতে হবে আপনাকে, সে ব্যাপারে আমি একটুখানি আপনার সামনে দু চারটি কথা বলছি। বন্ধুত্ব, বিবাহ কিংবা একসাথে থাকা, যাই হোক, দুজন মানুষের মধ্যে একটি সম্পর্ক হচ্ছে জীবনের সবচেয়ে তৃপ্তিদায়ক জিনিসগুলোর মধ্যে একটা। এটা মাথায় রাখবেন। তবে এটা গড়ে তুলতে পারাটা কিন্তু হতে পারে সবচেয়ে কঠিন জিনিসগুলোর মধ্যে একটি। একটা সম্পর্ক কিভাবে গড়ে ওঠে এর কোনো কিন্তু বাঁধা ধরা ফর্মুলা কিন্তু নেই। তবে কিভাবে একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলা যায় বা টিকিয়ে রাখা যায় তা নিয়ে বিশেষজ্ঞদের কিছু পরামর্শ থেকে তো আমরা লাভবান হতেই পারি। নিজের পছন্দ করেই হোক আর পারিবারিকভাবে চার হাত এক হোক, সবাই কিন্তু শুরুটা করে দীর্ঘ একসঙ্গে চলার জন্য, দীর্ঘ পথ একসঙ্গে চলার জন্য সম্পর্কটাকে শুরু করে। তবে নানা কারণে দাম্পত্য জীবনে নেমে আসে কালো মেঘ, তিক্ততায় ভরে যায় অনেকেরই সম্পর্ক। ফলে সেই সম্পর্কের ইতি টানার কাজ, এটা ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা কিন্তু আর থাকে না। তবে সম্পর্কের ব্যাপারে আগে থেকেই যত্নশীল যদি আপনি হন, এরকম পরিস্থিতি এড়িয়ে সুন্দরভাবে জীবনটাকে কিন্তু উপভোগ করা যেতেই পারে। সম্পর্ক দীর্ঘস্থায়ী করার উপায় যদি কিছু থাকে, সেটা সম্বন্ধে আপনারাও নিশ্চয়ই জানেন, আমি দু একটি কথা উল্লেখ করছি। এক্ষেত্রে নিজের আবেগ প্রকাশ করুন। যে সঙ্গী তার নিজের মনের কথা আপনার কাছে সে খুলে বলে, তার কাছে কেন নিজের আবেগ সবসময় আপনি লুকিয়ে রাখবেন? এটা ঠিক নয়। তার সঙ্গে আপনি প্রাণ খুলে কথা বলুন। একে অন্যের উপরে এভাবে আস্থা রেখে কথা বলতে পারলে দেখবেন সম্পর্ক অনেকটা সুস্থ সম্পর্কে পরিণত হবে। নিজের দেওয়া কথা রাখার চেষ্টা করবেন, এতে করে অপরজন আপনার প্রতি আস্থা পাবে। যে কোনো সময় আপনি তার কাছে নিজের কথার দামও পাবেন। অন্যথায় আপনার প্রতি ভরসা হারিয়ে ফেলতে আপনার সঙ্গীর কিন্তু বেশি সময় লাগবে না। নিজের বদ অভ্যাসগুলো আপনি পরিত্যাগ করুন। সঙ্গী যেসব বিষয়ে আপত্তি জানায় সেগুলো ধীরে ধীরে ত্যাগ করার চেষ্টা করুন। এতে করে নিজেও যেমন বদ অভ্যাসগুলো থেকে মুক্ত হতে পারবেন, সম্পর্কটাও কিন্তু সুন্দর হবেই হবে। কারণ সঙ্গী এতে করে ভাববে আপনি তার জন্যে বদ অভ্যাসগুলো পরিত্যাগ করেছেন, এটা আপনার সঙ্গী তখন ভাববেন। তবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে। রেগে গিয়ে যে কোনো কিছু বলে ফেলার থেকে আপনি কিন্তু সাবধান থাকবেন। এক্ষেত্রে রাগ আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে, বরং চুপচাপ থাকবেন। সব ক্ষেত্রে সবসময় মনের কথা বলে ফেলা সব ক্ষেত্রে ঠিক হবে না। জীবনে কিছু কিছু বিষয় সঙ্গীর সঙ্গে উপভোগ করতে শিখুন। তাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যান। হনিমুন থেকে শুরু করে জন্মদিনে কিংবা বিভিন্ন দিবসগুলোতে একটু ভিন্নভাবে শুভেচ্ছা জানানো কিংবা বাইরে ঘুরতে যাওয়া, একটু খাবার দাবার খাওয়া, কেনাকাটার মতো কাজ, এগুলো আপনি করতেই পারেন। এগুলো কিন্তু সম্পর্ককে সুস্থ সম্পর্কে পরিণত করতে সাহায্য করে। আর নিজেকে সবসময় ঠিক বলে কিন্তু ভাববেন না। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনি নিজেকে দেখুন, দেখবেন কিছু কিছু জায়গায় কিন্তু আপনারও ভুল হচ্ছে। এগুলো মাথায় রাখবেন। অন্যের দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে চিন্তা করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সঙ্গীর সিদ্ধান্ত বা পরামর্শগুলোকে আপনি মূল্যায়ন করতে শিখুন। তাহলে দেখবেন সম্পর্কটাকে সুস্থভাবে সুন্দর একটা জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন। কথাগুলি বললাম, নিশ্চয়ই এর থেকে আপনারা কিছু জানলেন। কিছু যদি ভালো লেগে থাকে আমার কথাগুলি সবার কাছে শেয়ার করে দিন। সম্পর্কের মূল্যায়ন কিভাবে করতে হয়। নমস্কার বন্ধু, ভালো থাকবেন।